হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রিতম দা ফোন করে রানীর সঙ্গে নিজের টেনশনগুলো শেয়ার করে নিচ্ছে। বলছে, রানী, বাড়িতে যে কি করে সামলাবো আমি বুঝতে পারছি না। রিতম দা, তুমি চিন্তা করো না, ওই ট্রান্সমিটারটা দুর্জয় শরীরে রয়েছে, তাই আমি বা পিকলুদা কেউই কথা বলবো না। আমরা যেভাবে প্রোটেকশন নেওয়ার দরকার তাই করব। তুমি একদম কোনো চিন্তা করো না। অনিশা তার ভাড়া করা গুন্ডাদের উপর প্রচণ্ড রেগে যায়। তারা জানায় যে দুর্জয় সেনগুপ্তাকে অজ্ঞান করে কিডন্যাপ করা হয়েছে। সে বুঝতেও পারেনি তার সঙ্গে কী ঘটেছে। তখনই অনিশা বলে, ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, খানিকক্ষণ বাদে তোমাদের ফোন করছি। ফোনটা রেখে দেয় আর ভাবতে লাগে সে কী করবে না করবে, পাগলের মতো করছে। তখনই মাথা ঠান্ডা করে অনিশা ভাবে যে না, দুর্জয়ের নাম্বারটা যদি যে করে হোক ট্রেস করা যায়, লোকেশনটা কোথায় জানা যায়, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তখনই একখানে ফোন করে বলে, একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা এক্ষুনি ইমিডিয়েটলি ট্রেস করে আমাকে বলুন কোথায়। তখনই জানানো হয় একটা নার্সিংহোমের নাম। সেখানে এবার যাবে তারা, লাইফ লাইন নার্সিংহোম। সেখানেই দুর্জয়ের অপারেশন করতে নিয়ে গেছে রানী। আর সেই অপারেশন হওয়ার আগেই অনিশা গিয়ে হামলা করবে। কোনোভাবেই রানী অপারেশনটা সাকসেসফুলি করতে পারবে না। আর সেই সমস্ত কিছুর রাস্তা খুলে রেখেছে অনিশা। তার ভাড়াটে গুন্ডাদের ডেকে নেয়, বলে, তোমরা গিয়ে গাড়িতে বসো, আমি তৈরি হয়ে আসছি, আমাদের যেতে হবে তো। সেখানে গিয়ে রানীকে তো আমি ছাড়বো না। রানী যা শুরু করেছে আমি ওর পেছন করা কখনো ছাড়বো না। ও কি ভেবেছে এরকম করে পার পেয়ে যাবে? কোনোদিনও আমি সেটা হতে দেব না। এদিকে পিকলু গাড়ি নিয়ে দুর্জয়কে নিয়ে পৌঁছে গেছে রানীর পাঠানো ঠিকানায়। সেখানে রানী দুজন ওয়ার্ড বয় মিলে ট্রলিতে করে দুর্জয়কে শুইয়ে নিয়ে যাচ্ছে। এরপরে সরাসরি ওটি রুমে নিয়ে যাওয়া হয়। দুর্জয়ের কাপড় পাল্টে ওটির পোশাক পরিয়ে দেওয়া হয়। এরপরে অক্সিজেন মাস্ক মুখে লাগিয়ে দেওয়া হয়। যা যা ফর্মালিটি, কাগজপত্র, যন্ত্রপাতি সবটা ডাক্তার ভূমি চ্যাটার্জির অ্যাসিস্ট্যান্ট সেগুলো দেখে নিচ্ছে। এরপরেই হঠাৎ পিকলু চলে আসে, রানীকে ইশারা করে ডাকে। রানী দরজাটা ভিজিয়ে দিয়ে বাইরে চলে যায়। পিকলু বলে, এই দেখো, দুর্জয়ের ফোন ছিল ওর পকেটে, আমি তো ভুলেই গিয়েছিলাম। এবার কি হবে? অনিশা যদি এই ফোনটা ট্রেস করে এখানে চলে আসে তাহলে খুব ঝামেলায় পড়ে যাব। আমার তো এগুলো মনেই ছিল না পিকলুদার। তাহলে এক কাজ করো, তুমি যেভাবেই হোক ফোনটা নিয়ে তুমি বাজারে চলে যাও। কিছুক্ষণের জন্য হলেও অনিশাদি অনেকটা কনফিউজড হয়ে যাবে যে দুর্জয়ের ফোন বাজারের লোকেশন শো করছে। ঠিক আছে রানী, অল দ্য বেস্ট, তুমি তোমার মতো করে সব কিছু শুরু করো। ততক্ষণে আমি অপারেশনটা শুরু করে দেব, একটু হলেও বেশি সময় পাবো, আর কোনোভাবেই আমি কোনো রিস্ক নেব না। এই বলে দুর্জয়ের ওটিতে ঢুকে যায় রানী। এদিকে শুক্লা যখন জানতে পেরেছে যে তার ছেলে কিডন্যাপ হয়েছে, সে অস্থির হয়ে যায়। বলে, আমার ছেলে কার কি ক্ষতি করেছে? কে তার এত বড় শত্রু যে এগুলো করছে? আমার ছেলের প্রতি কার এতটা খায় সেটা আমাকে জানতে হবে না? আর কদিন বাদেই ছেলেটার বিয়ে, কপালে এতটুকু সুখ নেই, এখনই এরকম হতে হলো? কি করেই বা ঘটলো এগুলো? রিতম সব কিছু পরিস্থিতি দেখে অবাক হয়ে যাচ্ছে। দেবুকে বলছে, কি হবে এবার? রানীর আসতে তো দেরি হবে, এই কয়েক ঘন্টায় না জানি কাকিমানি কি করে বসবে। সবারই কষ্ট দেখে আমার মনে হচ্ছে সবটা সত্যি বলে দেই, কিন্তু না, রানী নিষেধ করেছে যতক্ষণ না বলবে আমি কোনোভাবেই কাউকে কিছু বলতে পারবো না। তাই রিতম চুপ করে যায়। তখনই দেবযানী বলে, তুমি কান্নাকাটি করো, অভিনয় করতে শুরু করো, তাহলে দেখবে সব কিছু খুব ভালো হবে। রিতম তাই বলে যে আমি যে কেন ভাইকে নিয়ে মার্কেট করতে গেলাম, কেন যে জল বাড়ি থেকে নিয়ে যাইনি, আর জলের বোতল কিনতে গিয়ে আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল। এগুলো শুনে নানাভাবে অস্থির হয়ে ওঠে শুক্লা। বলে, ঠিক, তোর বয়স বেড়ে গেছে কিন্তু কোনোভাবেই বুদ্ধি বাড়েনি। তুই এখনও এক বাচ্চার বাবা হয়ে গেলি, তারপরেও রিতম তুই এই সমস্ত কাজ করিস। আজকে দেখ তো, আমার ছেলেটা এত বড় বিপদ, দাদা এখন কি করব বলো তো? আমি বিনায়ককেও কিছু বলতে পারছি না। রানী চলে যাওয়ার পর থেকে তারই এমনি মন মানসিকতা খারাপ, নিজেকে ঘরবন্দি করে ফেলেছে। এখন যদি দুর্জয়ের এই খবরটা জানতে পারে তাহলে হিতে বিপরীত। আর সৌনক তো ফোন করছে পুলিশে, নানাভাবে কোনখান থেকে কিডন্যাপ হয়েছে কিভাবে সবটা বলছে পুলিশকে, যাতে দুর্জয় সেনগুপ্তাকে ধরতে পারে। জেঠুমনি বলছে যে দুর্জয় কয়েকটা নার্সিংহোমের চেয়ারম্যান, তার ওপর অনেক শত্রু থাকতেই পারে। তাদের মধ্যে একজন যদি কিডন্যাপ করে নিয়ে যায় আর মুক্তিপণ দাবি করে, আগে আমাদের বুঝতে হবে কি হচ্ছে বিষয়টা, তারপরে। রিতম, সবকিছু তো পুলিশ অবধি পৌঁছে যাচ্ছে, ভালোই হচ্ছে। অনিশার জন্য পুলিশই প্রযোজ্য, আর তারপরে না হয় সব সত্যিগুলো সবার সামনে বেরিয়ে আসবে। অনিশাকে এবার জেল হাজত করতেই হবে, কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। রানী অপারেশন শুরু করার আগে সমস্ত কিছু দুর্জয়ের শারীরিক কন্ডিশন চেক করে নিচ্ছে।
এরপরে আগের অপারেশনের জায়গাটা থেকে ব্যান্ডেজটা খুলে নতুন করে শুরু করে অপারেশন করতে। তখনই কোনো একটা জিনিস, যেটা অ্যাসিস্ট্যান্ট বলে যেটা মেটালের, যে কোনো সময় ইনফেকশন হয়ে ক্ষতি হতে পারে, রানী সেটা নিজ দায়িত্বে দুর্জয়ের ভালো হবে ভেবে সেটা তাকে দিয়ে দেয়। এরপরে অপারেশন করতে শুরু করে। বিভিন্নভাবে ডাক্তার ভূমি চ্যাটার্জির অ্যাসিস্ট্যান্ট সাহায্য করছে রানীকে। সর্বোপরি রানী সফল হয়ে যায়। সে এই ট্রান্সমিটারটা বের করতে সক্ষম হয় এবং দুর্জয়কে বিপদমুক্ত আশঙ্কা মুক্ত করে ফেলে। অনিশা তার ভাড়া করা গুন্ডাদের নিয়ে এই লাইফলাইন হাসপাতালে চলে এসেছে। সেখানে এমন ভাবে তাদেরকে সাজিয়ে এনেছে, এক একজন সাদা অ্যাফরন পড়েছে, ডাক্তার সেজে এই হাসপাতালে অনিশার সঙ্গে ঢুকে পড়েছে। অনিশা বলে, তোমরা সবাই মাস্ক পরো, আমাদের আসল পরিচয় ওরা যেন কোনোভাবেই জানতে না পারে। নার্সকে এসে বলে, আপনারা কারা, কি চাইছেন বলুন তো? এখানে ওটি চলছে তো, তাই না? ওটি কোন দিকে আমাদের বলুন। কেন? এখানে রাত্রিবেলা কোনো ওটি হয় না, সেটা আপনাদের জানা নেই? তারপরে অনিশা ধুরমুর করে ওটি রুমের দিকে যেতে শুরু করে। গুন্ডাদের বলে ওটি রুম কোন দিকে খুঁজে বের করতে। রানী এখানেই আছে। রানীকে কোনোভাবেই এক চুলো ছাড় দেবে না অনিশা, তাই হাসপাতালে ঢুকে এসেছে নিজের পরিচয় গোপন করে। আর তারপরেই হঠাৎ করেই ওটি রুমের দরজাটা খুলে ফেলে, আর সেখানে গিয়ে দেখতে পারে যে রানী দুর্জয় কেউই নেই। তখনই অনিশা অবাক হয়ে যায়, বলে, এবারও রানী আমার হাত থেকে ফসকে গেল, দুর্জয়কে নিয়ে চলে গেল। এত বড় স্পর্ধা ওর কি করে হলো? তোমরা যাও, দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি করে আশেপাশে চারিদিক খোঁজ খবর করো, যেভাবেই হোক না কেন ওদের আটকাতে হবে। তখনই রানী বলে যে, অনিশাদি, আমি তো এই ট্রান্সমিটারটা দুর্জয়ের শরীর থেকে বের করে ফেলেছি। এবার লোকে জানবে যে তুমি কতটা বিকৃত মস্তিষ্কের একজন মানুষ, আর একজন মানুষের কত বড় ক্ষতি তুমি করতে চেয়েছিলে। এই সব কিছু মানুষের শরীরে কখনো ধারণ করা যায় না। তুমি কেন করলে এগুলো? সব জবাবদিহিতা তোমাকে করতে হবে। মেডিকেল বোর্ড তোমাকে প্রশ্ন করবে, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি যা যা রয়েছে প্রসেসিং, সবটা তোমার উপর আমি চালাবো। তুমি দুর্জয়ের যে ক্ষতি করার চেষ্টা করছো তার খেসারত তোমাকে দিতেই হবে। আর তোমার বিয়ে করার খুব শখ, তাই না? সেই শখও আমি ঘুচিয়ে দেব। দুর্জয় জানবে আমি বেঁচে আছি, এমনকি পরিবারের সবাই, তার সঙ্গে পুরো পৃথিবীর সামনে তোমার এই কুৎ চরিত্র আমি তুলে ধরবো। দেখি না তুমি কি করে সমাজের সামনে মাথা উঁচু করে বাঁচো। রানী, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে কিন্তু শেষ করে ফেলবো। চেষ্টা করে দেখো না, অতটাও সহজ হবে না, বুঝতে পেরেছো? তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করব। অনিশার থ্রেটে কোনোভাবেই রানী ভয় পায় না। অনিশার সমস্ত কথাবার্তাগুলো রেকর্ড করে রেখে দেয় রানী। দুর্জয়কে নিয়ে অনেকটা দূরে চলে গেছে। রানী জানতো অনিশা এখানে আসবে, আর তার কারণেই রানী সেখান থেকে সরে গেছে। কিন্তু তাতেও তাদের শেষ রক্ষা হয়নি। রানী দুর্জয়ের সামনে দাঁড়িয়েছে, নিজের বেঁচে থাকার সমস্ত প্রমাণ দিয়েছে। এমনকি অনিশা তার সঙ্গে যে ষড়যন্ত্রগুলো করেছে এবং যে অপারেশনটা দুর্জয়ের হয়েছিল আর আজকে সেটা নতুন করে হলো, সবটাই রানী তাকে জানিয়েছে। কিন্তু হঠাৎ রানী জানতে পারে যে দুর্জয় এবং রানীর মেয়ে দুনিকে কিডন্যাপ করে নিয়েছে অনিশা। তার শর্ত মানতে হবে এবং তার সঙ্গে দেখা করতে যেতে হবে রানীকে। আর সেই সব করতে গিয়েই রানী দুর্জয়কে সঙ্গে নিয়ে এবার যাচ্ছে দুনিকে ফিরিয়ে আনতে। রিতম দা ওদিকে খুব চিন্তিত, রানীকে ফোন করছে, বলছে, রানী এখন আমি কি করব বলো? পরিবারের সবাই খুব চিন্তা টেনশন করছে, ওদেরকে তো সামলানো যাচ্ছে না। পুলিশ এলো বলে সেজদা ভাই আনতে গেছে, এবার কি হবে? কিচ্ছু হবে না। তবে আমি দুনিকে ফিরিয়ে আনতে যাচ্ছি দুর্জয়কে সঙ্গে নিয়ে। তার মানে ভাই সত্যিটা জেনে গেছে? হ্যাঁ। অনিশাদি যে বিয়ে করার জন্য কতটা মরিয়া সেটা আমি দুর্জয়কে জানিয়েছি, সমস্ত প্রমাণ দেখিয়েছি। এখন আমরা দুনিকে ফিরিয়ে আনতে দুজনে যাচ্ছি। জানি না কি হবে, তবে বাড়ির সবাইকে বলে দিও যে রানী বেঁচে আছে, চিন্তা করার কোনো কারণ নেই। রানী নিজের সন্তান, নিজের স্বামীকে নিয়ে এই বাড়িতে ঠিক ফিরে আসবে। রানীর কথায় অনেকটা সান্ত্বনা পায় রিতমদা। সে পরিবারের সবাইকে এবার জানিয়ে দিতে পারবে মন খোলসা করে। কিন্তু দুনিকে কিডন্যাপ করার এই চক্রান্তে অনিশা এবার হাতে নাতে না ধরা পড়ে যায়। অতটুকুন বাচ্চাকে কোনোভাবে ছাড় দিল না সে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দুর্জয়কে সাথে নিয়ে বাড়ি ফিরছে রানী। অনিশা দুনিকে কিডন্যাপ করলো। রানী মাঝপথেই জানতে পারলো যে অনিশা আসলে দুনিকে কিডন্যাপ করে নিয়েছে। কোনোভাবেই রানীর মেয়েকে ভালো থাকতে দেবে না। দুর্জয়কে বিয়ে না করে অনিশা চ্যাটার্জি কোনোভাবেই ছাড়বে না, আবার নতুন পরিকল্পনা ষড়যন্ত্র করেছে। সমাজের কাছে যদি অনিশার কুৎসিত চরিত্রটা বেরিয়ে আসে তাহলে সে কখনো মুখ দেখাতে পারবে না। তার সমস্ত কিছু জীবনের শেষ হয়ে যাবে। সে দুর্জয়কে হারাবে, তার প্রতিপত্তি, আভিজাত্য, যা কিছু সবটা। এই সমস্ত কলঙ্ক, এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে দুনিকে খুঁটি বানিয়ে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। দুর্জয়কে সমস্ত সত্যি জানানোর পরে রানী দুর্জয় যখন এক হয়ে গেছে তখনই মাঝপথে জানতে পারে দুনিকে কিডন্যাপ করা হয়েছে। আর দুনিকে ফেরাতে এবার মাঠে নেমেছে রানী।
তুমি এবং দুর্জয় দুজনকে নিয়ে পরিবারের সকলের সামনে গিয়ে দাঁড়াবে সে। সবার সামনে সমস্ত প্রমাণ তুলে দিয়ে অনিশার মুখোশ খুলবে। পিঙ্কি তো অনেক সাহায্য সহযোগিতা করেছে, এমনকি সব কিছুর পেছনে পিকলু রয়েছে রানীর পাশে। এইসব করেও আদৌ কি পারবে সবটা সামলাতে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।